হ্যালো গাইস, সো আজকে আমি চলে এসেছি বালিগঞ্জ। তো এখান থেকেই আমি যাব গড়িয়াহাট। এটাই ভাবছো যে আমি একা একা এসেছি, আমার সাথে কেউ আসেনি? না, সেরকম কিছুই না। আমার সাথে আমার ক্যামেরাম্যান এসছে। শুধু নামেই ক্যামেরাম্যান, কাজে কোনো ক্যামেরাগিরি থাকে না। মানে আমার ক্যামেরা তো করে দেয়ই না, আর উল্টে ষাঁড়ের মতো টানতে টানতে আমাকে নিয়ে যায় রাস্তা দিয়ে। এটা বলা যায় যে সে ক্যামেরাম্যান কম, বডিগার্ড বেশি। দেখো, রাস্তাঘাটে কিছু ছেলে দেখা যায় যারা ক্যামেরা দেখলেই ক্যামেরার মধ্যে ঢুকে পড়ে। হাঁটতে হাঁটতে চলে এসেছি বালিগঞ্জ স্টেশন। প্ল্যাটফর্মে গিয়ে কথা হচ্ছে। আবার প্ল্যাটফর্মে এসে দেখি ট্রেন ঢুকে গেছে। এবার যাবো আমরা শিয়ালদা। চলো গাইস, শিয়ালদা গিয়ে আবার কথা হচ্ছে। গাইস, চলে এসেছি শিয়ালদা। তো গড়িয়াতে যেমন একটা দাদা আমার ক্যামেরাতে চলে এসেছিল, তেমন একটা কাকু আমার ক্যামেরায় চলে এলো। শিয়ালদায় আসলেই তোমাদের কিছু টেলা কাকু দাদাদের সাথে দেখা হবে, যারা না দেখে চলাফেরা করে, পারলে গায়ের উপরে উঠে যায়। আচ্ছা, শিয়ালদা প্ল্যাটফর্মে যেই বড় বড় পাখাগুলো আছে, এত আস্তে ঘুরছে, তাতেই আমাদের এত হাওয়া লাগছে। যদি জোরে ঘুরতো তাহলে কি আমরা উড়ে যেতাম? আর পাখাটার আওয়াজ কি হেলিকপ্টারের পাখার মতো হতো? চলো স্টেশনের বাইরে গিয়ে আবার কথা হচ্ছে। আমরা প্ল্যাটফর্মের বাইরে চলে এসেছি। বাবা রে বাবা, কত রোদ! তার জন্য মাথার মধ্যে একটু ওড়নাটা দিয়ে দিয়েছিলাম। মাথা আমার গরম হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল টাকটাই ফেটে যাবে আমার। শিয়ালদা মার্কেটের ভেতর দিয়ে চলে যাচ্ছিলাম। কত জামা কাপড়ের দোকান, কত খাওয়ার দোকান, বাট আমার খিদে ছিল না, তাই কিছুই খাইনি। কিন্তু লোভ লাগছিল। চারিদিকে চাউমিনের দোকান, লস্যির দোকান, উফ, আহা। যাই হোক, এখানে আমি প্রথমবার আসছি না, এখানে আমি অনেকবারই এসেছি মোটামুটি, ঠাম্মার সাথে, বাবার সাথে, মায়ের সাথে, কিন্তু কখনো তেমন করে ভ্লগ বানানো হয়নি। এখানে চার্জ বানানোর কাজ চলছিল। যাই হোক, আমি এখানে প্রথমবার বাবা মা ছাড়া একা একা এসেছি। সত্যি খুব ভালো লাগছে ব্যস্ত কলকাতা দেখতে। এই হাঁটতে হাঁটতে অর্ধেক রাস্তা সত্যি চলে যাওয়া যায়, আর বাসে কিংবা অটোতে গেলে অনেকটা লেট হয়। মানে তারা তো ঘুরিয়ে 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 নিয়ে যায়, আর কলকাতা শহর প্রচণ্ড জ্যাম থাকে, আর আমি বাসে চড়তে পারি না, আমার খুব প্রবলেম হয়। এখান থেকে শুরু হচ্ছে বিয়ের কার্ড বানানোর দোকান। সত্যি দারুণ দারুণ কার্ডগুলো। ঠিক আছে, আমি বাইরে দিয়ে দেখেছি। তোমাকে ফোন করতে না ওরে কি বলবে বৌদি পুরো রাস্তা ফোন করে ধরতে গিয়ে এত হপাজ, এত মিথ্যু বাজ, এত ফালতু ফোনটা দেখে নিও, প্রমাণটা তুমি পেয়ে যাবে। মা জানে আমি সব জায়গায় বেরিয়ে পাবো, মা জানে আমি মাকে বলেই বেরিয়েছি, সেটা তোমাকে বলতে হবে না। কি সুন্দর সুন্দর কার্ড গো। গাইজ, হেঁটেই চলেছি, এখন তো খুঁজেই পাচ্ছি না। আমার ক্যামেরাম্যানটা খুব খারাপ, আমাকে শুধু কথা শোনায়। এরকম ক্যামেরাম্যান কারো কপালে যেন না যেত। গাইজ, জানো ক্যামেরাম্যানের পেছনে আমার কত টাকা চলে যায়? তাও আমার ক্যামেরা করে দেয় না। ক্যামেরাম্যান লজ্জা পায় আমার ক্যামেরাতে আসতে। গাইজ, এখানে এত সুন্দর সুন্দর বিয়ের কার্ড বানানো হয়, দারুণ দারুণ। আমি তো ভাবছি আমার বিয়ের কার্ডটা এখান থেকে ছাপাবো। এই যে আদিমোহিনী মোহন কার্জিনাল মল, তো এখান থেকেই শুরু হচ্ছে কলেস্টিক মার্কেট, মানে বই খাতার আতুর ঘর। সো আমরা চলে এসেছিলাম ন্যাশনাল বই খাতার দোকানে, মানে বই খাতার দোকানটার নামই ছিল ন্যাশনাল। তো গিয়েই দেখছি পুরো লাইব্রেরির মতো বই খাতা সাজানো। আমি গিয়ে একটু ছবি টবিও তুললাম। উফ, আমার খুবই ভালো লাগছিল। মানে চারিদিকে শুধু বই আর বই। শুধুমাত্র আমি স্কুলেই দেখেছিলাম লাইব্রেরি ঘর, কিন্তু স্কুলের বাইরে যে এত বড় এত সুন্দর বই খাতার দোকান থাকতে পারে, আমার প্রথমবার দেখা। আর আমি এই প্রথমবার কলেস্টিক মার্কেটে বই কিনতে এসেছি। নৈহাটিতে দুটো বই আমি পাচ্ছিলাম, সেই কারণেই আসা, তার চেয়েও বেশি ঘুরতে আসা। এত খোঁজাখুঁজির পর আমি
ফাইনালি দুটো বই কিনলাম। বাড়ি থেকে বেরিয়েছি 11টা, আর বই খুঁজতে খুঁজতে হয়ে গেছে 4:30। রাস্তায় দেখা হয়ে গেল আইসক্রিম কাকুর সাথে। আর আমি আইসক্রিম দেখলে নিজেকে সামলাতে পারি না, আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আইসক্রিম খেতে। এ দেখো একটা কর্নেটো নিয়ে নিয়েছি, আর কর্নেটো খেতে খেতে আমি রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তা ভুলে গেছিলাম। কলেজ দিক থেকে আমাকে হাঁটতে হাঁটতে শিয়ালদা স্টেশন আসতে হয়েছে, যে কারণে আমি ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ। দেখে মনে হচ্ছে ট্রেনটা পুরো ফাঁকা, মনে হচ্ছে ভীষণ রিল্যাক্সে এসছি, কিন্তু একদমই না। এটা যেহেতু নৈহাটি লোকাল ছিল, তো তার জন্য প্রচুর প্রচুর ভিড় ছিল। আর নৈহাটি স্টেশন আসার আগে 2-4টে স্টেশন থেকে ট্রেনটা ফাঁকা হতে শুরু করেছিল। তো আজকের ব্লগটা এইটুকুই ছিল। তোমাদের সবার ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।